চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নাম ডিলিট এবং বিচারাধীন বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলার দাবিতে হরিহরপাড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি জমা দিল সিপিআইএম। বুধবার বিকেলে হরিহরপাড়ায় এবং বহরান এরিয়া কমিটি হরিহরপাড়া সিপিআইএম কার্যালয় থেকে মিছিল করে এসে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেয়। উপস্থিত ছিলেন হরিহরপাড়ার প্রাক্তন বাম বিধায়ক ইনসার আলী বিশ্বাস, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সচিতানন্দ কান্ডারি, এছাড়াও একাধিক নেতাকর্মী। প্রায় 5 মাস ধরে আমরা আছি, টাকা হয়নি। আজ এখানে অবস্থান বিক্ষোভ হয় যতক্ষণ না প্রশাসনের কাছে সদুত্তর পায়। ব্যাগ সহ আমরা ঘোরাঘুরি করছি, ছোটাছুটি করছি, দেখা লোক নেই। ভোটে জেতার জন্য তৃণমূল যখন ক্ষমতায় ছিল সেই সময় আমরা এসেছিলাম, বাদ দিতে হবে। তাই 4,500 হাতে নেন। আজকে আমরা মূলত এসআইআর এ যারা ডিলিট হয়েছে এবং বিচারাধীন বৈধ ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবি নিয়ে মূলত আমরা বিডিওর কাছে আমরা ডেপুটেশন এসেছি। আমরা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজকে ডেট দেওয়া হয়েছে, সেই ডেট মোতাবেক এসেছি। এই ব্যাপার নিয়ে ওনারা যে কথা বললেন যে ট্রাইব্যুনালের যেটা আছে সেই ট্রাইব্যুনালের কাজ চলছে, ওদের যেমন ওদের কাছে যেমন সার্কুলার আসবে সেটা ওনারা জানিয়ে দেবে। আমাদের দাবি আমরা করলাম, আমরা বিডিও অফিস থেকে জানবো, আমরা ডিএম অফিস থেকে আমরা জানতে চাইবো না। আর এদের অতি সত্ত্বর এদের মীমাংসা করে দিতে হবে, তার জন্য আমরা চাপ সৃষ্টি করি। বললেন যে আপনারা ডেপুটেশন দিলেন, এই দাবি আপনাদেরকে ওখানে জানিয়ে দিব। শুধু এখানে তো না, সর্বত্র হচ্ছে, এই দাবিটা আপনার চূড়ান্ত হচ্ছে, আমরাও এটা জানিয়ে দেবো। এবং আর একটা কথা যেটা বললেন যে যারা ট্রাইব্যুনালে যারা আছে তাদেরকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, বলে এরকম কোনো বিষয় না, কেউ কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না। যারা ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে তাদের কারও বাদ যাবে না, এইরকম উনি বললেন। আর যে সমস্ত গ্রামে কোনো ব্যক্তি মারা গেলে ডাক্তারের সার্টিফিকেট লাগছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই এবং ডাক্তার সার্টিফিকেট দিতে চাইছে না, এই ব্যাপারটা নিয়ে উনিও চিন্তিত, আমরাও চিন্তিত। উনিও বললেন এই বিষয়টার সমস্যা, এই বিষয়টা আপনারা বললেন, আরও জোরালো আমরা আবেদন করব এই ব্যাপারটি নিয়ে। যতদূর পারি এটার আমরা সত্য সমাধান করার চেষ্টা করব। আর আমাদের যে বিষয়গুলো ছিল পাটের জলের ব্যবস্থা, এটা বলে যেটা আমি জানিয়ে দেবো, এটা করে দেবো। স্মার্ট মিটার বসানোর ব্যাপার নিয়ে যেগুলো বলেছিলাম যে আমরা জোর করে স্মার্ট মিটার বসানো হবে না, সেটা উনি আমাদের সঙ্গে এগ্রি হয়েছে। এবং রাস্তাঘাটের অবস্থা ভালো নেই, তিনিও স্বীকার করেছেন যে সব জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ। যেমন পদ্মনাভপুরের রাস্তা যাতায়াতের পক্ষে খুবই বিপজ্জনক, যখন অ্যাক্সিডেন্ট হতে পারে। এরকম আলীনগর আছে, এরকম রায়পুর অঞ্চলে আছে, এখন বিভিন্ন অঞ্চলে এরকম আছে। ওনারা বললেন আমরা অতি সত্ত্বর আমাদের ফিনান্সিয়াল যে বিষয় আছে সেখানে আমরা কথা বলি, আমরা অতি সত্ত্বর কাজগুলো করার চেষ্টা করব। আর একটা বিষয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং রূপশ্রী সহ অন্যান্য সামাজিক প্রকল্পে যে সমস্ত দুর্নীতি হয়েছে সে দুর্নীতির তদন্ত হবে। কেউ অভিযোগ করে, অভিযোগ মোতাবেক সেগুলি তদন্ত হবে, তদন্ত করার পর শাস্তি দেওয়া হবে। আর অন্নপূর্ণা ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জব কার্ডের রিনিউয়ালটা করতে হবে, নতুন করে করলে করা হবে। অন্নপূর্ণা ভাণ্ডারে যেমন চলছে, অনলাইনে করে দিলে টাকা ঢুকবে। আর যাদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছেন, আবেদন করেছে, তাদের ভেরিফিকেশন হচ্ছে। এই আবেদন করে আমরা 9 দফা দাবি নিয়ে